রাজধানীর ঐতিহ্যবাহী পোস্তার চামড়া আড়ত অনেকটাই জৌলুস হারিয়েছে এখন। হাজারীবাগ থেকে ট্যানারি সরিয়ে নেওয়ার পর অনেকেই আড়ত স্থানান্তর করেছেন হেমায়েতপুরের চামড়া শিল্পনগরীতে। বিপুল পরিমাণ বকেয়া আদায়ে ব্যর্থ হয়ে অনেকেই ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হয়েছেন। আড়তদার এবং পাইকাররা বলছেন, এবার ঈদের দিনেই চামড়া যাবে হেমায়েতপুরে। একদিন পরই কুরবানির ঈদ। এ সময় সবচেয়ে বেশি পশুর চামড়া সংগ্রহ করে থাকেন ব্যবসায়ীরা। তাই আড়তগুলোতে চলছে শেষ সময়ের প্রস্তুতি। ধোয়া মোছার পাশাপাশি সংস্কারের কাজও করে নিচ্ছেন অনেকে। প্রতিটি আড়তেই আছে লবণের এমন স্তূপ। দাম বৃদ্ধির আশঙ্কায় আগেই মজুত করেছেন ব্যবসায়ীরা। ঠিক করে রাখা হয়েছে লবণ লাগানোর মৌসুমি কর্মীও। কোরবানির 17 তারিখে আমরা চামড়া কেনার প্রস্তুতি নিয়েছি, লেবার ঠিক করেছি, লবণ কিনছি। এখন আল্লাহ যে পর্যন্ত কেনায় চেষ্টা আছে অনেক কেনার, কতদূর কি কিনতে পারি সেটা আল্লাহ বাকি ভালো জানে। তবে শঙ্কা আছে প্রস্তার আড়তে আশানুরূপ চামড়া আসবে কিনা। পাওনা টাকা না পেয়ে অনেকেই ছেড়ে দিয়েছেন ব্যবসায়। অভিযোগ আছে 1 দশক আগের বকেয়াও পরিশোধ করা হয়নি। পাওনা আদায়ে আড়তে আড়তে ঘুরছেন চট্টগ্রাম সহ বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ীরা। আমার ওয়াইফের 18 ভরি স্বর্ণ চলে গেছে। 3 লাখ টাকা দিয়ে বাঁধা দিয়েছিলাম 1 বছর চামড়া কেনার জন্য। কথা বলছেন, বাটপাড়াও আছে, বাটপাড়ার সংখ্যা বেশি, ভালো লোক কম হয় ডিপার্টমেন্ট। সারা বছর লেনদেন করে টাকা পাই না, মানে আগে পাইয়ে যেতাম, এখন পাই না। না পাওয়ার কারণে আমরা এখন ব্যবসা ছাড়ি দিচ্ছি। আমাদের কিনতে হয় ক্যাশ টাকা দিয়ে, কিন্তু ব্যস্ত হয় বাকি টাকা দিয়ে, এবং কোনো ডকুমেন্ট নাই। আজকে আমি 5 লাখ টাকার মাল কিনলাম, আমাকে নগদ হ্যান্ড ক্যাশ 2 লাখ টাকা দিল, 3 লাখ টাকার একটা ক্যাশ দিবে না, চেক দিবে না। আমার ওইটা না থাকার কারণে আজকে আমাদের এই টাকাগুলো আজকে বছর বছর ঘুরতেছে। বড় আড়তদার ও চামড়া ব্যবসায়ীদের অভিযোগ, হাজারীবাগ থেকে ট্যানারি সরিয়ে নেওয়ার পর থেকেই সংকটের শুরু। বেশিরভাগই হিমায়েতপুরের চামড়া শিল্পনগরীতে আড়ত সরিয়ে নিয়েছেন মালিকরা। তবুও সীমিত পরিসরে চামড়া প্রক্রিয়াকরণের প্রস্তুতি চলছে পোস্তায়। সারা ঢাকার শতভাগ চামড়াই পোস্তায় আসতো এবং শতভাগ চামড়াই পোস্তা লবণ দেওয়া হতো। আমরা পোস্তালারা সারা বাংলাদেশের 20% চামড়া আমরা বেচাকেনা করি, আর 80% চামড়া হিমায়তপুর, নাটোর সহ এবং সরাসরি তারা খরিদ করে। ওইভাবে অনেক টাকা হয়তো ব্যাপারীদের সরাসরি আটকে গেছে। হ্যাঁ, পোস্তার মাধ্যমেও টাকা আছে, 2070 টাকাটা আছে, আমি যেটা বললাম। প্রত্যেকটা ব্যাপারী প্রত্যেক বছরই আমাদের আওতার থেকে দিতে দিতে আমার মনে হয় এটা 50% টাকা অলরেডি চলে গেছে, আরও 50% হয়তো রয়ে গেছে। চলতি মৌসুমে 1,20,000 পিস চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন পোস্তার আড়ত মালিকরা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।